আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ইমাম আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে আজকে আমরা বিদায় নেব। আমরা অনেক নিয়ামত থেকে বাহ্যিকভাবে আজকে দূরে চলে যাব। যাওয়ার পক্ষালে মাওলানা হামিদুল হক সংক্ষিপ্ত আকারে ইমাম আকবর এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে দু একটি হাদিস বর্ণনা করবেন। শুরু। আজকে আমরা সুলতানে কারবাল্লাহ, শাহিনশাহে কারবাল্লাহ, মেহমানে কারবাল্লাহ, সৈয়দুশ শুহাদা ইমাম আলী মাকাম হুসাইন আলাইহিস সালাম দরবারে পাক থেকে আমরা আজকে বিদায়ের পথে। সেই কারণে আমরা আজকে এখানে ইমাম আলী মাকাম আলাইহিস সালামের মাজারে পাক জিয়ারত করতে এসেছি, বিদায় নিতে এসেছি। রব্বুল আলামিন ইমামে পাকের শানে, আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অনেক আয়াত নাযিল করেছেন। তার মধ্যে আয়াতুত তাহীর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। যে এই কারণে পাক পঞ্জীকরণ বলা হয় আহলে বাইতের এই পাঁচজন সদস্যকে, যাদেরকে আমরা স্মরণ করি লি হামসাত মুফতি বিহা হাররাল ওয়াবাল হাতামা আল মুস্তাফা ওয়াল মুর্তদা ওয়াবনুহুমাল ফাতেমা। যে আমাদের কাছে এমন ৫,০০০ জাতে পাকের নাম আছে যাদের উসিলায় মহামারীর আগুন নিভে যেতে পারে। তারা হচ্ছে নূরে পাক ইসলাম হযরতে মাওলানা আলী শের খুদা মুশকিল কুশা রাদিয়াল্লাহু আলাইহিস সালাম এবং খাতুন জান্নাত মা ফাতেমা জাহরা জানহা এবং ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম। এই পাক পঞ্জীকরণের উসিলায় আল্লাহ দোয়া কবুল করেন। যাদের উপর দরুদ না করলে নামাজ হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। তাদের স্মরণ করতে হয়, আমাদের জীবনে তাদের তাআযীম, তাদের সম্মান আল্লাহ আমাদের জন্য প্রত্যেকের উপর এটা সংযুক্ত করে দিয়েছেন। প্রত্যেকের উপর দায়িত্ব, এটা আহলে বাইতের মহব্বত। এটা যে নামাজের ভিতরে তাদের তাআযীম, যে আজকে সুলতানে কারবাল্লাহ, শাহিনশাহে কারবাল্লাহ সম্পর্কে আমার রাসূল বলেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমি নবী থেকে আর আমি নবী হুসাইন থেকে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার, রাসূল পাক সাল্লামের ঘোষণা। এবং আরো বলেছেন, আল্লাহুম্মা হাউলাই আহাদু বাইতি হাসাবি। একদিন সাইয়্যিদনা জিবরাইল ইসলাম জিকিরের আওয়াজ শুনেছেন। সিদরাতুল মুনতাহার মধ্যে আমার নবীজি কালো চাদর দিয়ে ডানে মুবারকের উপর ইমাম হাসান, বামরা ইসলাম পিছনে মাওলানা আলী শের খুদা জানহু, সামনে মা ফাতেমা জানহাকে নিয়ে জিকির করছিলেন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাহবি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জিকির করছিলেন। এই সময় সাইয়্যিদনা জিবরাইল ইসলাম দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জিকির আওয়াজ সিদরাতুল মুনতাহা পৌঁছে গেছে, আমাকে একটু জায়গা দিন, আপনাদের পরিবারের সাথে আমি জিবরাইলকে জিকির করতে পারি, যেন একটা আপনাদের জিকির শরীক হয়। আমার রাসূল বললেন, জিবরাইল আমি আপনার রাখতে পারবো না, তোমার এই আবেদন প্রত্যাখ্যান করতে হবে, আমি তোমার আবেদন রক্ষা করতে পারছি না। আল্লাহুম্মা হাবাইতি হাসাদি, আল্লাহ এগুলো আমার হাস আহলে বাইত, এখানে ষষ্ঠ জন কারো জায়গা হবে না। এই ৫ জন আহলে বাইত, যেখানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা। ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাম বলেছেন, হে আলমিনকে ভালোবাসি, আহিব্বা মা ইউহিব্বুহুমা, আপনি ওদেরকে ভালোবাসেন যারা হাসান হুসাইন। আমার রাসূল বলেছেন, যে ইমাম হাসান হুসেনকে মহব্বত করবে সে আমি নবীকে মহব্বত করবে। আবার আমি নবীকে মহব্বত করা মানে আল্লাহকে মহব্বত করা। যে ব্যক্তি হাসান হুসেনের প্রতি বিদ্বেষ রাখবে সে আমি নবীর প্রতি বিদ্বেষ রাখবে, যে আমি আমাকে সেই আল্লাহর প্রতি বিদ্বেষ রাখবে। সুতরাং জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান হুসেন আলী মাকামের কদমে আসতে পারা অনেক ভাগ্য ব্যবহার। যে আজকে আমরা সুলতানে কারবালার কদম পরে বিদায় নিচ্ছি, আল্লাহ আমাদের আশা পূর্ণ করেছেন, আমিন। যে আল্লাহ যেন ইমামে পাকের দরবার, যেখানে কারবালার ময়দানে যুদ্ধ সংঘটিত হয়েছে, আমরা এখন কারবালার ময়দানে এসেছি, আমিন। কারবালার ময়দানে
আল্লাহ যেন সকলকে আসার তৌফিক দান করেন। আমিন আমিন ইমামে আলী মাকাম মুসা আলাইহিস সালামের ফয়িজত বরকত সকলকে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু।